আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কয়েক মাসের বকেয়া টাকা না পাওয়ায় প্রতিবাদে হাওড়া পৌরসভার সামনে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। অবিলম্বে টাকা না দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি বিক্ষোভকারীদের। সবুজ পরিবেশ গড়ে তুলতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হলো বাঁশবেড়িয়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও গঙ্গা মিশনের পক্ষ থেকে। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শনে এলেন সংসদ সভাপতি ও সম্পাদক। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই হুগলি সদর শহর চুচুড়ার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উল্লাস, একে অপরকে নানান রঙের আবির রাঙিয়ে দেওয়ার আনন্দঘন মুহূর্তের ছবি। আসছি বিস্তারিত খবরে। কয়েক মাস ধরে বকেয়া বেতন না পেয়ে হাওড়া পৌরসভার সামনে তুমুল বিক্ষোভে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঝে মধ্যেই আন্দোলন করতে দেখা যাচ্ছে। এদিনও হাওড়া পৌরসভার সামনে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখালো বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য। এদিন হাওড়া থানার অন্তর্গত মহাত্মা গান্ধী রোড অবরোধ করে বিক্ষোভ দেখান হাওড়া পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভকারীদের মূলত দাবি ছিল বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে। এছাড়াও অন্যান্য দাবি তোলেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডেঙ্গু প্রতিরোধে তারা কাজ করে চলেছেন, সেই টাকা তাদেরকে দেওয়া হচ্ছে না। এই দাবি ছাড়াও অন্যান্য দাবি জানাতেই এদিন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে জানান। কি বলছেন বিক্ষোভকারী অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা, শুনুন। কোনো একটা কারণে যেটা হতে পারে, একটা সরকারি কাজে আপনারা বুঝতে পারেন নানা রকম ইস্যুস থাকে, এতগুলো দপ্তর আছে, তো কোথাও একটা কোনো কারণে হয়তো তাদের স্যালারিটা এই কয়েক মাসের জন্য তাদের অসুবিধা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। কিন্তু সেটার জন্য সাধারণ মানুষকে এতটা বিড়ম্বনার মধ্যে ফেলে, যেখানে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমরা 100% কোঅপারেট করছি, এবং সেটা আমি ওনাদেরকে আগেও জানিয়েছি, আজকেও আমি কথা বলেছি। কোথাও একটা কাজ করতে গেলে দেখুন অসুবিধা হঠাৎ করে হতে পারে, এইটা আমি জানি ওনাদের কষ্ট ব্যাপারটা, কিন্তু এটা ওনাদেরও একটু মাথায় রাখলে ভালো। আমরা ওনাদের সঙ্গে সবসময় আছি, ওনাদের যে জায়গাটা, এই কারণ আমি নিজে, আমাদের কমিশনার ম্যাডাম, আমাদের বোর্ডের মেম্বাররা প্রত্যেকে আমরা যোগাযোগ রাখছি যাতে করে ওনাদের এই সমস্যা মিটে যায়। তো ওনাদেরকেও বুঝতে হবে যে আমরা কেউ প্রতিপক্ষ না, আমরা একসাথে কাজ করছি। ওনাদের কোনো একটা সমস্যা হয়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটাকে মেটানো। তো ওনারা যদি এসে আমার সাথে 10 জন কথা বলতো তাহলে ব্যাপারটা মিটে যেত। তো এখানে অবরোধ করে ধরুন আপনি এতজন, এখানে অবরোধ আপনি কখন করবেন? যেখানে অ্যাডমিনিস্ট্রেশন কথা বলতে চাইছে না, যেখানে ধরুন আপনি কথা বলতে চান, আমরা বলছি না কথা বলবো, সেখানে আপনি অবরোধ করতে পারেন যে আমাদের কথাই শুনতে চাইছেন। আমরা তো কোথাও বলিনি কথা শুনবো না। ওনারা অনায়াসে 10 জন, 15 জন, 20 জন আমার এখানে এসে, আমি তো সবার সাথে কথা বলি, ঘরে এসে কথা বলতে পারতেন। আমি ওনাদের আনঅফিসিয়ালি বুঝিয়েছি, অফিসিয়ালি বুঝিয়ে দিতাম যে দেখুন সমস্যাটা। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় কৃষ্ণ কালীতলা স্ট্রিট সাহাপাড়া এলাকা। চাঁদার জুলুমে মাথায় ধারালো অস্ত্রের কোপে পড়ল 8টি সেলাই। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
চাঁদার জুলুমে ফাটলো মাথা, পড়ল 8টি সেলাই। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় কৃষ্ণকালীতলা স্ট্রিট সাহাপাড়ায় চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত। যদিও অভিযুক্তদের দাবি তাদেরও দোকান ভাঙচুর করা হয়েছে। রবিবার রাতে দোলের শোভাযাত্রার কয়েক মুহূর্ত আগে শোভাযাত্রার রাস্তায় রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা গৌতম ইন্দ্রের অভিযোগ, একই পাড়ায় বসবাস করা সত্ত্বেও অন্য প্রান্তের রাজা চক্রবর্তী এবং তার বন্ধু সাহেব ও রাজার বাবা দেবাশিস চক্রবর্তী পুজোর চাঁদা চাইতে যায়। পুজোর চাঁদা চাইতে যখন যায় তখন তিনি বাড়ির মধ্যে ছিলেন, কিন্তু তার কাছে একটি মাত্র 500 টাকার নোট ভাঙানি না থাকায় তিনি জানান সন্ধ্যাবেলায় 100 টাকা দিয়ে দেবেন। এর কিছুক্ষণের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে এসে তার দরজায় ধাক্কাধাক্কি এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা। ওই সময় তিনি বাইরে বেরোলে তাকে ধারালো অস্ত্রের কোপ মারে। রক্তাক্ত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মাথায় 8টি সেলাই পড়ে। এ বিষয়ে গৌতম ইন্দ্র কি বলছেন শুনুন। আমি বললাম আমার কাছে 500 টাকা নোট আছে, আমার কাছে ভাঙাই নেই, আমি সন্ধ্যেবেলা 100 টাকা দেবো করি। আমাকে বললো অমুকের ছেলে দিবে না কেন? কোন পাড়া? সুজাগা সাহাপাড়া কৃষ্ণকালীতলা স্ট্রিট। রাজা সাহেব বাবা হচ্ছে দেবাশিস চক্রবর্তী। দিয়ে আমি বললাম সন্ধ্যাবেলা দেবো, আমাকে রামদা এসে মেরে গেল, কুপিয়ে দিয়ে গেল। রামদা দিয়ে? হ্যাঁ, রামদা দিয়ে। আপনার পক্ষে কেউ ছিল না পাড়ার মধ্যে? আমার পাড়ার পক্ষে সব ছেলে পিলে বলে তো থানায় চলে যাচ্ছে। আপনি তো ওই পাড়াই বাড়ি? আমারও বাড়ি ও পাড়াচ্ছি, ও সাহাপাড়াটা ওই ধারে, আমাদের তো এই ধারে অনেকটা তফাতে। কোনো বিষয় নিয়ে অশান্তি ছিল না? না, কোনো অশান্তি ছিল না। পুজোর আগে কিছু বলেছিল? না 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 না, অশান্তি। অন্যদিকে অভিযুক্ত দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের খাবারের দোকান ভাঙচুর করা হয়েছে। দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় থাকা অভিযোগ এবং পাল্টা অভিযোগ তুলেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটা ঘটেছে, আমি তো সারাদিন দোকানেই ছিলাম, ভোরবেলা থেকে কাজকর্ম করছি করছি। এবার মদ সব ছেলেপেলেরা খেয়েছে, ভাষা হয়ে চলেছে। এটা আমার ছেলে সেটা প্রতিবাদ করেছে, যেই প্রতিবাদ করেছে যে তাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। আপনার ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে? আমার বড় ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে। দিয়ে এবার পাড়ার ছেলেপেলে সব কেন মারলি অমুক করলি করে কতদিন সাহা বলে একটা ছেলে আমার দোকানে এসে লাঠি লুটি মেরে, আমার এক ধর্ম ছেলে আছে তৎকালীন ভাষায় তাকে কথাবার্তা বলে টলে দিয়ে চলে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। তীব্র দাবদাহে হুগলি চুঁচুড়া পৌর অঞ্চলে যাতে জলসংকট দেখা না দেয় তার জন্য আগাম সতর্কতা। কেএমডি এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পৌর এলাকায় জল প্রকল্পগুলি ঘুরে দেখলেন হুগলি চুঁচুড়া পৌরসভার জল দপ্তরের পৌর পরিষদ সদস্য সহ অন্যান্য পৌর আধিকারিকরা। ঋতুরাজ বসন্তের মধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে তীব্র গরম, নাভিশ্বাস উঠছে নাগরিকদের। তীব্র গরমে প্রতি বছরই কম বেশি পানীয় জলের সংকট দেখা দেয় বিভিন্ন পৌরসভা এলাকায়। এবছর তীব্র গরমে হুগলি চুঁচুড়া পৌর অঞ্চলে যাতে জল সংকট না দেখা দেয় তার জন্য এদিন কেএমডি এর এক প্রতিনিধি দলকে নিয়ে পৌর অঞ্চলের বিভিন্ন জল প্রকল্পগুলি ঘুরে দেখলেন হুগলি চুঁচুড়া পৌরসভার জল দপ্তরের পৌর প্রধান পরিষদ সদস্য দিব্যেন্দু অধিকারী এবং জল দপ্তরের আধিকারিক সব্যসাচী দাস সহ অন্যান্য পৌরকর্মীরা। বিভিন্ন জল প্রকল্পগুলি ঘুরে দেখার পর কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনুন। আমাদের যে 66টা পাম্প চলছে জানেন, সেই পাম্পগুলো আমরা রিপেয়ার করছি এবং আমরা দেখছি যে কোন পাম্পে কি ডিস্টার্ব আছে। হ্যাঁ, সেইগুলো টোটালটাই থরলি চেকিং হচ্ছে। কেএমডি থেকে ইঞ্জিনিয়াররা এসে ওনারা দেখে শুনে রিপোর্ট করবে। গরম থেকে যাতে আমাদের ডিস্টার্ব না হয়, গরমে যাতে জলের সমস্যা না হয়, সেখান থেকে বাঁচাতে আমরা এইগুলোর আগে থাকতে রিপেয়ার করে রাখছি। কেএমডি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ অফিসার এসেছে, আচ্ছা ইঞ্জিনিয়ার এসছে, চিঠি করে অফিসিয়াল চিঠি করেছিল, ওনারা এসে এনকোয়ারি করতে এসছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে ও গঙ্গা মিশনের সহযোগিতায় বাঁশবেড়িয়া পৌর এলাকার পরীক্ষার্থীদের হাতে সবুজ পরিবেশ গড়ে তুলতে সবুজ চারা গাছ তুলে দেওয়া হলো। সবুজ পরিবেশ গড়ে তুলতে পরীক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হলো। বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষের উদ্যোগে এবং গঙ্গা মিশনের সহযোগিতায় বাঁশবেড়িয়া পৌর এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে সবুজ চারা গাছ তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ বিশিষ্টজনেরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে নতুন এই চারা গাছ পাওয়ায় খুশি পরীক্ষার্থীরা। আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং এখানকার যারা শিক্ষক ও শিক্ষিকা খুবই সহায়তা করেছে। এটা বাড়িতে গিয়ে লাগাবো, অবশ্যই লাগাবো।
আমার ভীষণ ভালো লাগলো, কারণ একটা গাছ অনেক কিছু বার্তা বহন করে। ছোট বাচ্চারা এরা একটা গাছের মতনই ভবিষ্যতে নানা রকম দিকে এরা বল্লভিত হবে, এই আশা ওদের প্রতি রইল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শনে এলেন সংসদ সভাপতি ও সম্পাদক। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই হুগলি সদর শহর চুঁচুড়ার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উল্লাস, একে অপরকে নানান রঙের আবির রাঙিয়ে দেওয়ার আনন্দঘন মুহূর্তের ছবি। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। ঘরের ভিতরে গলায় ফাঁস দিয়ে অভিজিৎ অধিকারী নামে এক রেলকর্মীর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া কাঁচরাপাড়ার 19 নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।
কাঁচরাপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া রেল প্লট এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক রেলকর্মী। মৃত যুবক অভিজিৎ অধিকারী ওরফে রাজা। স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন ওয়ার্ডের কাউন্সিলর জনক সিং। কি বলছেন তিনি শুনবো। আমি তো ঘুমিয়েছিলাম, বুঝলি। ঘুমানোর পরে আমি বাড়িতে বৌমা বলছে কি আরে পাপা বাইরে গিয়ে দেখুন অনেক মানে লোক এক জায়গায় জড়িয়েছে। আর এসে শুনলাম কি যে এখানে যখন পৌঁছাচ্ছি তখন শুনলাম কি রাজা ফাঁসি লাগিয়েছে। ফাঁসি লাগানোর পরে ওকে হসপিটালে নিয়ে গেছে। আর এখানে শুনলাম কি জাস্ট 4-5টা ছেলেকে খুঁজতে এসেছিল। ওর মা বাইরে বসেছিল, ও জানে না কি ভিতরে কী ঘটনা ঘটছে। ছেলেরা বলছে রাজা কোথাও, ওর মা বললো কি রাজা নেই বাড়িতে। যা আমি শুনেছি, শোনার কথা বলছি, ঘটনার সামনে আমার এসব দেখ না। হ্যাঁ না, ওর মা বললো কি মানে বাড়িতে নেই। ছেলেগুলো যে এসেছিল ওকে খুঁজতে, সেই জানলা দিয়ে ওকে মানে দেখেছে কি ঝেঁকে দেখছে কি না এটা ফাঁসি লাগিয়েছে। তখন হয়েছে ও মাও হয়েছে করেছে। তারপরে দরজা ভেঙে ভেতরে খুলে ওরা ঢুকেছে, তখন এরা চলছিল। তারপরে ওকে হসপিটালে নিয়ে গেল। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। গত 8ই মার্চ শনিবার রাতে নদিয়ার কল্যাণীর JNM হাসপাতাল থেকে ঢিলছোড়া দূরত্বে একটি ফুড ডেলিভারির গাড়ি আটকে প্রায় 60,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 2 ছিনতাইকারীকে আটক করে। উদ্ধার 25,000 টাকা। ধৃতদের মঙ্গলবার কল্যাণী আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। নদিয়ার কল্যাণী JNM হাসপাতাল থেকে ঢিলছোড়া দূরত্বে একটি ফুড ডেলিভারির গাড়ি আটকে 60,000 টাকা ছিনতাই করার অভিযোগ পেয়ে কল্যাণী ESI কোয়ার্টার থেকে অজয় চৌধুরী ও ভোলা বাসফোর নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি 8ই মার্চ রাতে ঘটে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 25,000 টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশের DSP শেখ শামসুদ্দিন কি বলছেন শুনুন। 9টা নাগাদ কল্যাণী হসপিটাল যে মেন রোড আছে, সেই মেন রোডের জল ট্যাঙ্কির কাছে একটি ডেলিভারি ভেহিকেল আসছিল এবং ডেলিভারি ভেহিকেলটাকে একটি মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি সেটাকে আটকায় এবং তাদের কাছ থেকে প্রায় 60,000 টাকা ছিনতাই করে। তো রাত 9টার দিকে ঘটনাটা ঘটে। আমরা সঙ্গে সঙ্গে সেটা খবর পাই, কেস স্টার্ট করা হয় এবং আমাদের যে আইও এবং PC টিম আছে তারা গাড়িটাকে আইডেন্টিফাই করতে পারে এবং গাড়িটা আইডেন্টিফাই করার পর 2 ব্যক্তি অজয় চৌধুরী আর ভোলা বাঁশপুর, এরা ESI কোয়ার্টারে থাকে, এদেরকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। তারপরে 12 তারিখে TI প্যারেড করা হয়। যে ভিকটিম ছিল তিনি এদেরকে TI প্যারেডে আইডেন্টিফিকেশন করেন। তারপরে আমরা 17 তারিখে 17/3 এদেরকে PCতে পাই। কোর্টে দেখে 3 দিনের PC দিয়েছে এবং PCতে থাকাকালীন আমরা যে গাড়িটা করে তারা এই ক্রাইমটা করেছিলেন সেই গাড়িটা এবং 25,000 টাকা আমরা রিকভারি করি। কেসটা ঘটেছে 8 তারিখে। আমরা অ্যারেস্ট সেই দিন রাতেই আমরা করেছিলাম এবং তারপরে এদেরকে কোর্টে পাঠানো হয়েছিল। তারপরে TI প্যারেডে যে ভিকটিম ছিলেন সেই ভিকটিম এদেরকে আইডেন্টিফাই করেছে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শনে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য এবং সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক। মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, আর এই শেষ দিনেই নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলে পরিদর্শনে আসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য এবং সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক। তারা রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই শেষ হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এছাড়াও গোটা রাজ্য জুড়ে মোবাইল ব্যবহার করার জন্য কিছু জনের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং আগামীতেও ভবিষ্যতে সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করেন তারা। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য বলেন, ভীষণ ভালোভাবেই হয়েছে। কোথাও কোনো গোলমাল বা সেরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, এগুলো কোনো জাস্ট খবর নেই। পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে। 1-2 বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, সেই বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ওই মালদাতে হয়েছে, একটা মুর্শিদাবাদে হয়েছে, মালদাতে বোধহয় 2টো হয়েছে। আর কিছু কিছু ঘটনা ঘটেছিল মানে যেগুলো স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্টের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, সেসব জায়গাতেও আমরা হাসপাতালে থেকেও তাদের কিন্তু পরীক্ষার বন্দোবস্ত করেছি।
আর মোবাইলে ঘটনাটা এবার আমরা খুব স্ট্রিক্ট একটা ব্যবস্থা নিয়েছিলাম, যেটা পাবলিক এক্সামিনেশনে এই রাজ্যে প্রথম হয়েছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে এই রাজ্যে প্রথম হলো যে সমস্ত ভেন্যুতে মেটাল ডিটেক্টর ইউজ করা হয়েছে। কাউন্সিল এর আগে শুধু সেন্সিটিভ ভেন্যুতে শুধুমাত্র মেটাল ডিটেক্টর ইউজ করতো। এবার আমরা 2089 ভেন্যুস ছিল, প্রত্যেকটাতেই আমরা কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করেছি। নিচে একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই হুগলি সদর শহর চুঁচুড়ার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উল্লাস, একে অপরকে নানান রঙের আবির রাঙিয়ে দেওয়ার আনন্দঘন মুহূর্তের ছবি। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। সীমান্ত পেরিয়ে এদেশে আসার সময় নদিয়ার হাঁসখালী থেকে গ্রেফতার দুই বাংলাদেশি সহ দুজন দালাল, ধৃতদের মঙ্গলবার রানাঘাট আদালতে তোলা হয়। নদিয়ার হাঁসখালী থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্ত পেরিয়ে এদেশে আসার সময় বিএসএফ তাদের পাকড়াও করে পরে পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে ওই দুই বাংলাদেশি নাগরিকের নাম প্রশান্ত শীল এবং পিন্টু হালদার। এর পাশাপাশি দুজন দালালকেও গ্রেফতার করে পুলিশ, যাদের বাড়ি বনগা এবং দত্তপুকুর এলাকায়। ধৃতদের নাম রাকেশ গাঙ্গুলি এবং সুদর্শন হালদার। ধৃতদের মঙ্গলবার রানাঘাট আদালতে তোলা হয়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। একটি বহুতল আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে বছর 45-এর এক ব্যক্তির
পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ার আন্দুল রোডের পাশের সংহতি পার্ক এলাকায়। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ। বহুতল আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচা গলা দেহ। আন্দুল রোডের পাশে সংহতি পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ৪৫ বছর বয়সী প্রণব গোস্বামী। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয়রা দরজা ধাক্কা দিলে কেউ দরজা খোলেনি। এরপর খবর দেওয়া হয় পুলিশে। নাজিরগঞ্জ থানার পুলিশ দরজা ভেঙে দেখে পচা গলা দেহ পড়ে রয়েছে। আত্মীয়রা এসে দেহ শনাক্ত করে। তারা জানান সঙ্গীত শিল্পী ছিলেন প্রণব বাবু, বিয়ে করেননি, একাই থাকতেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভেতরে উনি একা থাকতেন, এবার উনি একাই থাকতেন, কেউ ছিল না পরিবারে। কার নাম? ওনার নামটু নাগনাম, ঠিক আছে, নাগনাম প্রণব গোস্বামী। জানতে পারলাম এই একজন ফোন করলো, আমাদেরই জানাশোনা, আমাদের বাবুলদা। তো বললো যে গন্ধ ছাড়ছে এরকম প্রচণ্ড পচা একটা, তো বললো ইমিডিয়েট আসতে। তো আমরা সবাই ইমিডিয়েট এলাম। আসার পর এখন পুলিশও এসছে। খবর এখানে পাড়ার লোক থেকে আমাকেই বলুন খবর দেওয়া হয়, আমি তারপর বাকি সবাইকে জানাই, জানিয়ে এখানে এলাম। জানি আমার মামা হয়, উনি ওখানে অনেকদিনই আছে। ওখানে ওনাদের ফ্ল্যাট ছিল, ওখানে ভাড়া থাকতো, একাই থাকতো, বিয়েটা কিছু করেনি। দেবকুমার দেওয়া রিপোর্ট, LMCL নিউজ। মর্মান্তিক পথ দুর্ঘটনা, বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। এরপরেই টোটোয় ভাঙচুর করেন উত্তেজিত জনতা। পলাতক চালক। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা দুর্গাপুর থানার অন্তর্গত ধুনরা প্লট এলাকায়। বেপরোয়া টোটোর ধাক্কায় নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানার ধুনরা প্লট এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী, বয়স ৩৮। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। তখনই প্রচন্ড গতিতে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। সাইকেল নিয়ে নিকাশি নালার ভেতর পড়ে যায় ওই ব্যক্তি। টোটো চালককে প্রথমে স্থানীয়রা ধরে ফেলেন, পরে সুযোগ বুঝে পালিয়ে যায় টোটো চালক। তরুণবাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। ক্ষুব্ধ জনতা টোটো ভাঙচুর করেন। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল ওই টোটো চালক। আর সেই সময় তরুণ অধিকারী নামে ওই ব্যক্তি সাইকেল নিয়ে দুধ দিতে বেরিয়েছিলেন। এরপরেই দ্রুত গতিতে ওই টোটো চালক তাকে ধাক্কা মারলে তিনি নর্দমায় পড়ে যান। টোটো চালকের শাস্তি এবং মৃতের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ জনতা। আমাদের এখানে একজন আমাদেরই প্রতিবেশী, আমাদের গ্রামের ছেলে, ঠিক আছে, ভালো ছেলে, তরুণ অধিকারী। সে দুধ বিক্রি করে এবং অবসর টাইমে টেলার মেশিন করে তার জীবন চালায় এবং সে শিক্ষিত। কিন্তু সে দুধ দেওয়ার জন্য যথাক্রমে সে দাঁড়িয়েছে এবং সেই টাইমে একটি টোটোওয়ালা মদ্যপান অবস্থায় সে টোটোটা নিয়ে গিয়ে স্পিড মুভমেন্টে তাকে ধাক্কা মারে। এমন ধারায় ধাক্কা মারে যে তার মাথা ড্রেনের মধ্যে ঠেকে ব্লিডিং শুরু হয়ে যায়, হাতের ওপর থেকে ব্লিডিং হয়, এমনকি তার সাইকেল থেকে শুরু করে তার জুতো শুদ্ধ সব খুলে যায়। আমরা সেই অবস্থায় টোটোওয়ালাকে ধরি এবং টোটোটাকে আমরা ক্লাবের মধ্যে বাজেয়াপ্ত করে রেখে দিই এবং টোটোওয়ালাকে এক জায়গায় বস করে রাখি এবং সেই পেশেন্টকে আমরা নিয়ে ছুটাছুটি করি হসপিটালে। সেই মুভমেন্টে ও পাকা পেয়ে সেই টোটোওয়ালা যে চালাচ্ছিল ড্রাইভার সে পলাতক। এখন সেই গাড়ির মালিক কোথায় আছে না আছে সে খোঁজা হোক। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। 2025-এর এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমাপ্তি ঘটল মঙ্গলবার। জীবনের দ্বিতীয় সর্ববৃহৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে হুগলি জেলার বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীদের আনন্দ ঘন মুহূর্তের ছবি। কেউ ব্যস্ত আবিরের রঙে একে অপরকে রাঙিয়ে তুলতে, আবার কেউ ব্যস্ত সেলফি তুলতে। ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় সর্ববৃহৎ পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই আনন্দের মুহূর্ত ধরা পড়ল হুগলির বিভিন্ন স্কুলে। এবছর মোট 5,09,000 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। তার মধ্যে 2,77,000 ছাত্রী। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 3রা মার্চ। স্কুল থেকে বেরিয়েই আনন্দে আবির রং খেলায় ব্যস্ত ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। আনন্দে সেলফি তুলে এক ছাত্রী বলেন, বলবো একটু রেস্ট নেবো আর কি, খুব ধকল গেছে, সারা রাত জেগে জেগে পড়া, ঠিক আছে, একটা টেনশন ভেতরে কাজ করা তো থাকেই, তো সেটা আজকে এই অবসান ঘটলো আর কি। খুব
মজা করবো, একটু আনন্দ করে কিছুদিন কাটাবো, তারপর পড়াশোনার দিকে ভাববো আর কি। ঠিক আছে, এবার জানি না সামনের দিনগুলো কি হবে, হয়তো ভালোই হবে। ঠিক আছে, এইবার মেয়েরা কোন দিকে যাবে সেটা দেখতে হবে। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 35%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।